নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা কুকিং কেবিনের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি দই কাতলা। একই রকম মাছের ঝোলঝাল খেতে খেতে বিরক্ত হয়ে গেলে খুব সহজেই বানিয়ে ফেলুন এই রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন দুর্দান্ত স্বাদের এই দই কাতলাটি। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করি। তো এখানে আমি নিয়েছি 600 গ্রাম মতো কাতলা মাছ। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, টক দই, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর নিয়েছি কাজু বাটা। এখানে আমি বেরেস্তা বানাবো একটু, তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি কুচিয়ে, আর নিয়েছি কাঁচা লঙ্কা। কিছু গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে শুধু ব্যবহার করব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর কোনো মশলা এখানে আমরা দেব না। তো এবারে মাছটাকে ভালো করে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। তো এখানে আমার মাছগুলো ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এটা এখন সাইডে রেখে আমি একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে নিলাম। এবার আমি প্যানে তেল গরম করে নেব, দিয়ে মাছগুলো আমি খুব ভালো করে এখানে ভেজে নেব। আমার মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। এটাকে এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখবো। ওই তেলের মধ্যেই আমি এবার যে পেঁয়াজগুলো যেটা স্লাইস করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি একটু বেরেস্তা বানিয়ে নেব। এই বেরেস্তাটি একদম সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি না চান নাও বানাতে পারেন, তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। তো আমি এখানে একটুখানি পেঁয়াজের একটা ছোট সাইজের পেঁয়াজের আমি এখানে বেরেস্তা বানিয়ে রেখে দিলাম। এবার আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা অ্যাড করব, যেমন শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, ছোট এলাচ, আর একটা ছোট দারচিনির টুকরো, আর লবঙ্গ। এবার আমি যে বেটে রাখা পেঁয়াজটা আছে সেটা আমি দিয়ে দেব। খুব ভালো করে মিক্স করে নিলাম আমি। একদম মিডিয়াম লো ফ্লেমে রান্না করব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, আর খুব ভালোভাবে যাতে কুকও হয়ে যায়। একটু সময় লাগবে, 10 থেকে 12 মিনিট একটু মিডিয়াম লো ফ্লেমে রেখে আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার জন্য একটুখানি নুন আর একটু চিনি আমি এখানে অ্যাড করেছি। তো আমার এখানে পেঁয়াজটা অলমোস্ট 80% কুক হয়ে গেছে। এই সময় আমি যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। খুব ভালোভাবে সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আরও 5-7 মিনিট কুক করার পরে আমি এখানে যে কাজুটা বেটে রেখেছিলাম, এই কাজুটা আমি আধা ঘন্টা একটু হালকা গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটার পেস্ট বানিয়েছি। আপনারাও যখন কাজুর পেস্ট ইউজ করবেন সবসময় ওটাকে ভিজিয়ে রেখে পেস্ট বানাবেন, তাহলে খুব একটা স্মুথ একটা পেস্ট রেডি হবে। তো এখানে কাজুর পেস্ট আমি দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে টক দইটা আছে সেটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, তারপরে আমি এখানে অ্যাড করেছি। টক দই দেওয়ার পরে সবসময় গ্যাসের ফ্লেম লো রাখবেন, হাই ফ্লেমে রাখলে কিন্তু টক দইটা ফেটে যাবে।
আমি এখানে উপকরণগুলো সব খুব ভালো করে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট এটা মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। তারপরে এবার আমি 1 থেকে 1.5 কাপ মতো এখানে আমি জল ইউজ করেছি। আপনারা এটা ডিপেন্ড করবে কি কতটা পরিমাণ মাছের ওপর আপনারা বানাচ্ছেন। মাছের পরিমাণ যদি বেশি থাকে তখন সেই উপকরণের মাত্রাগুলোও তখন বাড়বে। তো আমি এখানে যে পরিমাণ মাছটা বানাচ্ছি আমি তার জন্য 1.5 কাপ মতো জল এখানে ইউজ করেছি। জলটাকে দিয়ে একটুখানি সামান্য একটু নুন অ্যাড করলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যখন একটু ঝোলটা ফুটে উঠবে তখন আমি মাছগুলো অ্যাড করে দেবো এর মধ্যে। মাছটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নেব এটাকে। যখন মাছটা দিয়ে ফোটাবেন তখন ঢাকা দেবেন না, তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে ওটাকে ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নেবেন। এখন আমাদের গ্রেভির টেক্সচারটা একদম পারফেক্ট এসে গেছে, যেরকম আমরা চাই। নামানোর জাস্ট একটু আগে গরম মশলা, এখানে আমি 1 চামচ মতো গরম মশলা ইউজ করেছি, আর দিয়ে দেবো এখানে 1 চামচ মতন ঘি। তো আমার এখানে রান্না অলমোস্ট এখানে হয়ে গেছে। তো এবার আমি যে কেটে রাখা যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। সামান্য একটু চিনি আমি এখানে অ্যাড করলাম যাতে ব্যালেন্সটা মেনটেন হয়। এবার আমি যে বেরেস্তাগুলো আছে সেটা একটু উপর থেকে ছড়িয়ে এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা এখন আমি বন্ধ করে দিয়েছি। তো আমাদের দই কাতলা একদম রেডি। গরম গরম এটাকে স্টিমড রাইসের সাথে পরিবেশন করুন, এনজয় করুন। রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আমাকে কমেন্টে জানান যে কেমন লাগলো আপনাদের রেসিপিটি। যদি অন্য কোনো রেসিপি আপনারা জানতে চান সেটাও আমাকে কমেন্টে জানান। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে।